তো আবার অনেকদিন পর চলে এলাম জানকী অটো। আর রবিদা কেমন আছো বলো? ভালো আছি বলছি। সামনেই তো সরস্বতী পুজো আসছে, অফার তো কিছু দিতে হবে। দেখো অফার তো দেবই, কারণ আমাদের অফার চলে কোনো একটা অকেশন চললে। হ্যাঁ, তো আমরা অফার দিই। আজকে অফার দেওয়ার জন্য তোমায় ডেকেছি, আর তুমিও আমাদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, একদম আবার দেখা করলাম। তোমার সঙ্গে দেখা হোক। আর যারা ক্যামেরার উপরে যারা দেখছেন তাদেরকেও অনেকদিন ধরে দেখিনি আমি, তারাও আমাকে দেখেনি। একদম সঙ্গে দেখুন ফোনে ওনারা তো কমেন্টস লেখে, ভাববো যে আমরা দেখছি তাদেরকে। তার জন্য আমিও অপেক্ষা করে থাকি যে ওনাদের কি কি বলছেন। হয়তো আমাকে অনেক কিছু বলছেন যারা, তারা ওনাদের কাছ থেকে অনেক কিছু আমার শেখার আছে, অনেক কিছু শেখার আছে। যারা বলছে হয়তো অনেক কিছু আমি ভুল বলতেই পারি বা শিখতে পারি, তো ওনাদের কাছ থেকে শিখি। সেই কমেন্ট শোনার জন্য অপেক্ষা করে থাকি যে কবে ভিডিও হবে। এবার বল, কাস্টমারদের জন্য তো তুমি অফার আনবে, ডিলারদের জন্য কিছু স্পেশাল কিছু হবে? দেখো প্রথমে বলি সরস্বতী পুজো আসছে, ঠিক আছে, আর কি ভ্যালেন্টাইন্স ডে না কি বলে, ভ্যালেন্টাইন্স ডে আসছে, সেটাও আসছে। তার জন্য আমি একটা অফার করেছি। প্রথমে বলি আমাদের জানকী অটোর তরফ থেকে যারা আমাকে দেখছেন ফটোর মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেখছেন, তাদেরকে প্রত্যেক গুরুজনদের কাছে নমস্কার জানাই, ছোট থেকে ভালোবাসা। আপনারা ভালো থাকুন, আর ছোটরা যেন ভালো থাকে, পুজোটা ভালো কাটে। প্রথম কথা হচ্ছে আমরা এবারে এই নাইট্রো গাড়ি। আচ্ছা, আমার গাড়িতে বড় আছে, অ্যাড্রেসটা বলে দাও। আমাদের অ্যাড্রেসটা খুব সোজা, দুটো শোরুম আছে তো, এটা কলকাতার মধ্যে শোরুম আছে। আপনি বাইপাস, এখন যা কসবা অঞ্চলে বাইপাস বলে অ্যাক্রোপলিস মল, সেই অ্যাক্রোপলিস মলের কাছে আসবেন। কি করে আসবেন? যদি কেউ বালিগঞ্জ দিয়ে আসেন বা গড়িয়াট হয়ে আসেন বা হাওড়ার থেকে ওইদিকে আসেন, আপনি সোজা রাসবিহারি, বালিগঞ্জ ব্রিজ, তারপরে অ্যাক্রোপলিস মল, যেটাকে বলে আপনার গীতাঞ্জলি স্টেডিয়াম, একদম জিএসটি ভবন একটু আগে। যদি অ্যাক্রোপলিস মলের আগের বিল্ডিং এ আগের গলিটা, মানে কেএফসি পাশে আগের বিল্ডিংটার গলিটার মধ্যে, সূর্য জ্যোতি ক্লাবের পেছনে, ঠিক আছে। আর যদি কেউ সায়েন্স সিটি বা গড়িয়া হয়ে আসে, রুবির পরে হচ্ছে জিএসটি ভবন, তারপরে হচ্ছে অ্যাক্রোপলিস সিমেন্স অ্যাক্রোপলিস। অ্যাক্রোপলিসের ফুটপাতে আসবে, গড়িয়ার দিকে হাসবে, গড়িয়ার দিকে হাঁটলে দেখবেন আপনি কেএফসি, তার পাশে গলিটার মধ্যে এইচডিএফসি ব্যাংক আছে। এইচডিএফসি ব্যাংক, কেএফসি মাঝখানে একটা গলি আছে, তার মধ্যে ঠিক গলিটা ঢুকে বাইপাসে একটা প্লটের পরে রাস্তার উপরে বোর্ড লাগানো আছে, দেখতে পাবেন। নাহলে আমাদেরকে ফোন করবেন, আমরা বলে দেবো। আর একটা শোরুম আছে যেটা আনন্দপুর আরবানা প্রজেক্ট, মানে রুবির পেছনে হচ্ছে আরবানা উঁচু বিল্ডিং। ওই আরবানা প্রজেক্টের কাছে, মানে হেরিটেজ মেঘনা শাহ কলেজের দিকে যেতে গেলে আরবানা প্রজেক্টের ঠিক অপোজিটে মুন্ডাপাড়া। কাউকে বলে রবি অটো, জানকী অটো বললে বলে দেবে। আচ্ছা, একটা জিনিস বলো, তুমি তো এখানে মানে জানকী অটো বেসিক্যালি তো আমাদের পাওয়া যাচ্ছে ইলেকট্রিক, তো তুমি তো বাইকের লাইনে তো বহু যুগ আছো আর কি, তো বাইকের একটু প্রমোশনটাও করো। আমি বলছি আপনারা দেখুন, বাইক আমরা যারা গাড়ি বিক্রি করি, আমাদের আগে বাইরে বাইরে গাড়ি বিক্রি হতো, এখন আমাদের 50 কিলোমিটার মধ্যে আমরা গাড়ি ডেলিভারি করতে ভালোবাসি। কারণ স্মার্ট কারের ডেলিভারি কোনো প্রবলেম হতে পারে, গাড়ির কোনো প্রবলেম হতে পারে, বা গাড়ি পেপার নিয়ে আমরা দূরে থাকুন। কলকাতা এখন বাইরে সব বড় বড় শোরুম হয়ে গেছে। কারণ কলকাতার মধ্যে আগে, আজকে থেকে 25 বছর আগে, 30 বছর আগে গাড়ি ডেলিভারি করতাম, অনেক জায়গায় শোরুম ছিল না। এখন কলকাতা থেকে অনেক বড় বড় শোরুম আছে আউটসাইডে, মফস্বলে এখন অনেক বড় বড় শোরুম আছে, ঠিক আছে। আমি বলবো যারা কলকাতা আশেপাশে 10-20 মিটার 50 কিলোমিটার মধ্যে থাকেন, যদি গাড়ি কিনতে আসেন, আপনি কসবা আছে নীলাচলের পাশে পেট্রোল গাড়ি, আর আনন্দপুরে যে আরবানা প্রজেক্টের পাশে পেট্রোল গাড়ি পাওয়া যায়, আবার ব্যাটারি গাড়িও পাওয়া যায়। সব ব্র্যান্ডই আছে আমার কাছে, সব ব্র্যান্ড অ্যাভেলেবল থাকে। কোনো লোকের কাছে গাড়ি না থাকলে আমার কাছে গাড়ি থাকে, বেস্ট রেটে পাবে। বেস্ট রেট, আমার ইন্টারেস্ট রেট কম। গাড়ি দেখুন, এখন তো অনলাইনে সবকিছু গাড়ির দাম দেখায়, সেম রেট। আমার অনেক কিছু সার্ভিস চার্জ লাগে না। সেম রেট ঠিক আছে, বাট কিছু ডিসকাউন্ট তো নিশ্চয়ই। হ্যাঁ, আমার ফাইন্যান্সে নিলে অনেক কম রেট, ঠিক আছে। আর গিফট আছে, হেলমেট কভার তো থাকেই, ঠিক আছে। অনেক গাড়িতে আবার 10 লিটার তেলও থাকে। তো আজকে আমি ব্যাটারি গাড়ি নিয়ে বলি। আপনারা রনফ্ল্যানকে যেভাবে ভালোবেসেছেন, রনফ্ল্যান গাড়িকে যেভাবে আপনারা বিশ্বাস করেছেন, রনফ্ল্যান গাড়ি আপনাদের ঘরে যেভাবে চড়ছে বা চালাচ্ছেন, নো প্রবলেম গাড়ি, নো ডিসপুট গাড়ি, আর আপনাকে নো সার্ভিসিং গাড়ি, মানে সার্ভিস আপনার অত করতে হয় না গাড়ি, একদম ঠিক আছে। গাড়ি আপনাকে বলবো, যারা রনফ্ল্যান একজনের কাছ থেকে দেখে বা বিশ্বাস, আমাদের ভিডিওর মাধ্যমে বিশ্বাস করেছেন, আপনারা রনফ্ল্যান গাড়ি কিনুন। এখন মার্কেটে লো বাজেটে গাড়ি চলছে। আমি আপনাদের বলছি, যদি কমেন্টসে আপনারা বলবেন যে লো বাজেটে গাড়ি আনতে, আমি আনতে পারবো। দিল্লিতে 29,000, 19,000, 20,000 টাকা গাড়ি পাওয়া যাচ্ছে, ব্যাটারি লাগিয়ে 30-35 হাজার টাকা গাড়ি পাওয়া যায়। কিন্তু এখনো আমি বিক্রি করছি না। কেন? আমি যেহেতু এই লাইনে বহুত দিন আছি, আমি কোনো লোকের গাড়ি আমি বলবো না খারাপ। আমার নিজের কথা বলছি, আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি। দেখুন, আমি নিয়ে এসে বেচে দিলাম, তারপরে আমি সার্ভিস ঠিক দিতে পারবো কি পারবো না সেটা আমি বলতে পারছি না। ওই জন্য আমি, দেখুন, আমি যে গাড়ি আমি বিশ্বাস করি, কলকাতার কোম্পানি ভালো সার্ভিস দেবে, যাদের সঙ্গে আমার
সবসময় ডিলারের সঙ্গে কথা হয়, সেই সব গাড়ি আমি বিক্রি করছি। একদম ঠিক আছে। এবার অনেকে বিক্রি করছেন, আমি বলবো না তারা ঠিকই করছে, তাদের কাছে তারা ঠিক আছে। আমার কাছে আমার মনে হচ্ছে যে আমি সার্ভিস দিতে পারবো না। মানে তুমি একটা ভালো ব্র্যান্ড নিয়ে কাজ করতে চাও। আমি একটা ভালো ব্র্যান্ড নিয়ে চাইতে, আর কাস্টমার যেভাবে রনফ্ল্যানকে বিশ্বাস করছে, আমাদের গাড়ি বিক্রি হচ্ছে ভাই। আমি আবার বলছি, রনফ্ল্যান গাড়ি আমার ভালো বিক্রি হচ্ছে। আমি বিশ্বাস করে নিয়েছি যে ভদ্রলোকের কোম্পানি, সে মাস্টারমশাই লোক, যিনি শাহবাবু আছেন, খুব ভালো লোক। আমার কথা হচ্ছে আপনার সার্ভিসটা আমি খুব ভালো পাচ্ছি। আপনার সার্ভিস যার ভালো হবে, সে পেট্রোল গাড়ি হোক আর ব্যাটারি গাড়ি হোক, যার গাড়ি হোক, সেটা নিয়ে কাজ করবে। সার্ভিস যে ভালো দেবে তার সঙ্গে আমি বিজনেস করতে রাজি আছি। কারণ কাস্টমারকে 35 বছরের কথা শুনে 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 আপনাদের কাছ থেকে আমি কিছু কথা শিখেছি। আপনারা আমাকে বিশ্বাস করেন বলে যে রবি অটোতে গেলে, আমি তো অনেক বড় বড় কোম্পানিতে যাই, কিন্তু রবি অটোতে গেলে কি প্লাস পয়েন্ট পাবো। যারা যেভাবে আপনার পেট্রোল গাড়িতে বিশ্বাস করেছেন, ব্যাটারি গাড়িতেও সেম বিশ্বাস করেছেন, পাবে আর কি, পাবেন। আজকে সরস্বতী পুজোতে আমি এই বাচ্চাদের জন্য, সরস্বতী পুজো হচ্ছে আর ভ্যালেন্টাইন ডেতে বাচ্চারা গাড়ি চড়ছে, যারা সরস্বতী পুজোর মধ্যে গাড়ি নেবেন, মানে 31 তারিখ থেকে, আজ থেকে 5 তারিখ অবধি, না ভ্যালেন্টাইন্স ডে 15 তারিখ, মানে 14-15 তারিখে পড়বে। আচ্ছা ঠিক আছে, তাই করলাম, 15 তারিখ পর্যন্ত করে দাও। 50,000 টাকায় দেবো কুল 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 গাড়ি। না কুলে আমরা ইয়ে কোথায় গেল, ম্যান্টিস কোথায়? ম্যান্টিস বলবো পরে, ম্যান্টিস আছে তো। এই যে কুল 50,000, রনফ্ল্যান কুল, হ্যাঁ কুল সবচেয়ে বেটার গাড়ি, নো প্রবলেম গাড়ি, কুল প্রচুর গাড়ি 50, আর হচ্ছে নাইটো 52। 50,000 টাকা কুল। মাইলেজটা বলে দাও। মাইলেজ দেখুন 40, 45, 50, ভালো চালালে 55 কিলোমিটার। মানে যারা দুজন মিলে ঘুরবে তাদের জন্য একটু একবারে বেটার গাড়ি। যদি কোনোদিন মনে করেন যে আরেকটা ব্যাটারি লাগাবো, আপনি লাগাতে পারেন। আচ্ছা, সেই অপশনটা আছে আর কি। তখন এই ব্যাটারির দামটা দেবেন, এক জোড়া ব্যাটারি, দুটো লাগালে পয়সা দেবেন, একটা লাগালে একটা দেবেন। একদম। যদি নাইটো নেন, 52 থেকে 55 এর মধ্যে এটা ভালো মাইলেজ ওয়ালা গাড়ি হবে। 52 থেকে 55 এর মধ্যে আমি আপনাকে একটা গাড়ি দিয়ে দেবো, মানে 52 থেকে 55 এর মধ্যে মাইলেজ থাকবে, আর 52 থেকে 55,000 মধ্যে আপনি নাইটো গাড়ি দিয়ে দেবো। আচ্ছা, তাহলে কুল পেয়ে যাচ্ছে হচ্ছে 50,000 টাকা, 50,000 থেকে 52 মাইলেজ পাবেন, 50 থেকে 52 মধ্যে দামের মধ্যে হয়ে যাবে। কেউ যদি একটা গাড়ি ব্যাটারি এক্সট্রা লাগাতে যায়, তাকে আমরা 52 থেকে 52,500 টাকার মধ্যে আমরা দিয়ে দেবো। আর কেউ তো যদি বলি এই গাড়িটা একটা এক্সট্রা ব্যাটারি লাগায়, 52 থেকে 55 এর মধ্যে থাকবে। বুঝতে পারলাম, দুটো গাড়ি পেয়ে গেল 55 এর মধ্যে। আর 50 এর মধ্যে কি আছে? 50 বললাম তো, 50 থেকে 52 বললাম না, 50,000 টাকার মধ্যে গাড়ি। এই তো 50,000 টাকার মধ্যে গাড়ি। আর তারও কমে কি আছে? তার কমে একটা আছে ম্যান্টিস। ম্যান্টিস মাত্র 45,000, 45,000 টাকা, 45,000 টাকা। সেটার মাইলেজটা কত হবে? সেটা মাইলেজ দেবে, আমার কোম্পানি বলছে 60, 55, 60, আমি বলছি এত দেবে না, 45 থেকে 55 কিলোমিটার থাকবে। 45 থেকে 55, তাই তো? ঠিক আছে, সেই ম্যান্টিসটাও পাবে, তাই তো? হ্যাঁ, ম্যান্টিসটাও পাবে। 45, তাহলে 45 এ ম্যান্টিস, 50,000 টাকার মধ্যে কুল। যদি কেউ একটা বেশি মাইলেজ বেশি চায়, একটা ব্যাটারি এক্সট্রা লাগায়, তার দামটা 3,000 টাকার মতো বা 2,500 টাকার মতো বেশি লাগবে। একদম। যদি এটা 52,000 টাকার মধ্যে যদি একটা বেশি ব্যাটারি লাগায়, তার লাগবে 55 এর মধ্যে হয়ে যাবে। আর একটা জিনিস বলো, যারা অলরেডি ধরো যাদের গাড়ি অনেক পুরনো হয়ে গেছে, ভালো ব্যাটারি আছে, তারা কি গাড়ি এখানে? দেখুন, কেউ যদি গাড়ি শুধু গাড়ি নিতে চায়, আমি করে দেবো, ব্যাটারি টাকাটা বাদ দিয়ে দেবো। কেউ যদি শুধু বলে আমি গাড়ি এক্সচেঞ্জ করে গাড়ি নিতে চাই, তাও চলে আসবেন, আমি ভ্যালুয়েশনকে ডেকে নেবো, যতটা পারি করে দেবো, তার পরিবর্তে গাড়ি নিয়ে চলে যাবো। আচ্ছা, ঠিক আছে। আগে ব্যাটারি গাড়ি ভ্যালুয়েশন দিত না কেউ, এখন ব্যাটারি গাড়ি মানে 10% চলছে রাস্তায়, সেকেন্ড হ্যান্ড বিক্রি হচ্ছে। সেকেন্ড হ্যান্ড বিক্রি 10% চলছে, আগে 1% ছিল, লোক নিত না। এখন রাস্তায় 100টা গাড়ি গেলে 10টা গাড়ি ব্যাটারি গাড়ি যায়। ঠিক আছে, রইল 50, 52। একটু কালার অপশন গুলো দেখি, এইদিকে আসুন। 50, 52, 50, 52। আর এদিকে হচ্ছে কালার অপশনটা, এই কালারটা খুবই অ্যাট্রাকটিভ কালার রয়েছে, এটা ওখানে গ্রিন কালার রয়েছে, সি গ্রিন কালার রয়েছে, যেটা হচ্ছে নাইট্রো সি গ্রিন কালার দুটো রয়েছে। পিকক ব্লু, পিকক ব্লু, আচ্ছা পিকক ব্লু আছে, দুর্দান্ত, এটাও ভালো কালার। মানে তাহলে নাইট্রোতে কটা কালার পাচ্ছে? নাইট্রোতে 3টে কালার পাবে। এখানে একটা দেখলাম, এখানে একটা আর একটা আছে। আচ্ছা, ওদিকে একটা ব্লু আছে, ব্লু আছে, ব্লুটাও দেখিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, এদিকে একটা ব্লু রয়েছে, মানে ডিপ ব্লু যেটাকে বলে। ঠিক আছে, এরপরে হলো আমাদের ব্রিক্সটা আপনাকে বললাম 65 থেকে স্টার্ট, ব্রিক্স 65। হ্যাঁ, এরপর যদি কেউ এক্সট্রা ব্যাটারি লাগে না, ব্রিক্সে 65, মাইলেজটা বলো। মাইলেজ দেবে আপনাকে 65 থেকে 70, 65 থেকে 70 কিলোমিটার, 65 থেকে 70।
যদি কেউ একটা ব্যাটারি এক্সট্রা লাগায় তার এক্সট্রা দামটা দিয়ে দেবে, একটু মাইলেজটা তখন 90 থেকে 100। ব্যাটারি মোটামুটি কত পড়ে? আর 2-2.5 বা দেখুন ব্যাটারি পড়ে অনেক কিছু, ব্যাটারি পড়ে আমরা দেখুন ইউটিউবের মাধ্যমে বললে অনেক কিছু। না এটা রেঞ্জ বলে দাও। আমাদের 3000 আছে, 3500 আছে, আবার 4000 টাকা আছে। আচ্ছা হ্যাঁ, আপনি যেই ব্যাটারিটা লাগাবেন সেই ব্যাটারিটা আমি লাগিয়ে আপনাকে দেবো। 65,000 টাকার ব্যাটারিতে আমি যেটা আপনার লাগানো থাকে সেটা আপনি আসুন, আপনার সামনে ব্যাটারি আমি ফিটিং করবো, দেখে নেবেন। আর মাইলেজটা কত যাবে? মাইলেজ যদি আপনি 65,000 টাকা নেন 70, 75, 80 দেবে। আচ্ছা, আর যদি আর একটু দাম একটু 5000 টাকা বেশি দেন তাহলে আপনার গাড়ি মাইলেজ দেবে 100, 110 দেবে। বাহ, ঠিক আছে, এটা ভালো। একবারে ক্লিয়ার বলে দিলাম। আর কালার অপশনটা দেখি, তাহলে 50, 52, 45 আর এটা হচ্ছে 65। আর 38 কোথায় গেল? 38 এর গাড়ি আমি বলে দিই। 38 আসবে না নাকি? হ্যাঁ, এই একটা গাড়ি, এই গাড়িটার কথা আগে এটা আমি ব্রিক্স এর কালার দেখিয়ে দিই। একটা কালার আছে এখানে, একটা কালার আছে এখানে, আর একটা ব্লু কালার আর একটা ব্লু আছে। ব্লুটা পরে দেখিয়ে দিচ্ছি। নেই আপাতত স্টকে নেই নাকি? স্টকে আছে, ওই দোকানে আছে, ওই দোকানে আছে। রইলো আমাদের ব্রিক্স প্রো। ব্রিক্স প্রো আমার গাড়ির দাম হচ্ছে 68,000 টাকা স্টার্ট। ঠিক আছে, আমার 75,000 টাকার মধ্যে ব্রিক্স প্রো আছে। এখন অফারে আমি 72 এর মধ্যে দিয়ে দেবো। মাইলেজ দেবে 70 থেকে 90, 95, 100। 70 থেকে 100 অবধি দেবে। না তুমি 70,000 টাকা না 72 যেটা বলছো সেটা মাইলেজ কত পাবে? 72 আপনার মাইলেজ পাবে 80 থেকে 90। 80 থেকে 90 কিলোমিটার। ঠিক আছে, আর যদি আর একটু কম কেউ মাইলেজ চায়, মানে মাইলেজ যদি কম যায় দাম কমে যাবে। কত কমবে? কত? 68,000 টাকা। সেটাতে কত মাইলেজ পাবে? সেটাতে মাইলেজ পাবে 75, 70 থেকে 75। 70 থেকে 75 পাবে, তাই তো? তাহলে 68 তাহলে স্টার্টিং বলা যায় নাকি? 68 টা স্টার্টিং প্রাইস। তাহলে 65 আর 68। তাহলে এটা কালার অপশন দেখিয়ে দিই। এখানে একটা কালার রয়েছে, এখানে একটা রয়েছে, আর এদিকেও প্রচুর কালার রয়েছে। এদিকেও কালার রয়েছে একটা, আর গাড়ি প্রচুর স্টক রয়েছে, তাই তো? স্টক প্রচুর আছে। নেক্সট ক্লাসিকের দাম হচ্ছে মাত্র 68,000 টাকা। মাত্র 68 টাকা। এই গাড়িতে আমি 65,000 টাকা বিক্রি করছিলাম। তো কাস্টমাররা বলছে দাদা আর একটু ব্যাটারি পাওয়ারটা বাড়ান, কেননা গাড়ি খুব ভালো মাল বলছি, বইয়ে একবারে মজা, গাড়িতে কোনো ডিসপুট নেই। 2000 ওয়াটের মোটর আছে। তো আমি এখন এটা 68,000 টাকা করে দিয়েছি। আপনাকে 6টা বড় ব্যাটারি দেবো, সবচেয়ে বড় ব্যাটারি 72, 40 এর ব্যাটারি লাগিয়ে দেবো। মাইলেজ দেবে মিনিমাম 80 থেকে 90 কিলোমিটার। 80 থেকে 90 কিলোমিটার ক্লাসিকের মাইলেজ পেয়ে যাবে। 80 থেকে 90 কিলোমিটার মানে আমি কসবা থেকে ডায়মন্ড হচ্ছে মাত্র 60 কিলোমিটার। এখান থেকে ডায়মন্ড যাবে, তার থেকে আরো 20 কিলোমিটার আমার নিশ্চিন্তপুর চলে যাবে। ঠিক আছে, তো এটাতে দুটো কালার অপশন আছে, তাই তো? হ্যাঁ, এটা একটা ব্লু হয়। দুটো কালার হেভি টপ দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা গাড়িতে 1 2 3 মোড, রিভার্স মোড, বাকি যা যা গাড়ি আমার গাড়িতে প্রত্যেকটা গাড়িতে ডিস লাগানো আছে, প্রত্যেকটা গাড়িতে ঢালাই চাকা লাগানো আছে, সামনে হাইড্রোলিক সকাল লাগানো আছে, ফুট প্রেস অনেক বড়, সামনে ডিগ্গি প্রেস, পিছনে ডিগ্গি প্রেস অনেক বড়। একদম। আমার সামনে ডিস লাগানো আছে, দুটো মিরর লাগানো থাকবে, পেছনে আপনার ডবল সকার আছে। ঠিক আছে, আর ব্রিক্স প্রো ডিফারেন্সটা হচ্ছে শুধু ডিআরএল এর ডিফারেন্স আছে। এই সামনে যে তফাৎ আছে ডিফারেন্স আছে, আর ভাইজারটা একটু দেখতে সামনে পেছনে ক্যারিয়ারটা একটু তফাৎ আছে, আর ডিগ্গি বক্সটা একটু বড় আছে, বেসিক। হ্যাঁ, চলো এইবার এই মালবোয়া গাড়ি। আচ্ছা, তুমি 38,000 টাকা স্কিপ করে গেলে, ওটা কি আসছে? আমি বলছি রোবার্স, এই রোবার্স গাড়ি আপনি রন ফ্ল্যান্ডের লোডার, এই লোডার গাড়ি আপনাকে আমি বলি, মালবোয়া গাড়ি আমি বলেছি। এটা হচ্ছে ওই যে পাওয়ার টেলার বলে না, পাওয়ার টেলার, মাল টেনে নিয়ে যাওয়ার, এটা হচ্ছে পাওয়ার টেলার গাড়ি, চাষিদের পাওয়ার টেলার গাড়ি। এটা ব্যবসায়ীদের হচ্ছে পাওয়ার টেলার। একদম। এর মধ্যে 300, 350 কিলো অব্দি মাল টানো। এই গাড়ি আমাদের দাম অনেক বেশি ছিল, বর্তমানে আমি দেখুন এই গাড়ি মাত্র 80,000 টাকা। একটু খুলে দেখিয়ে দাও কি কি ফিচার্স রয়েছে, আরেকবার যারা নতুন দেখছে যারে। জাস্ট এই পোরশনটা হলো, এটা এই জায়গাটা দেখিয়ে দাও। এর ব্যাটারি হচ্ছে অনেক বড় পাওয়ার। এই দেখুন, মাল বইতে পারবেন, বসেও যেতে পারবেন। এটা বন্ধ করে দিলেই বসে যাবে, আর এটা মাল বওয়া যাবে একদম। আর এটা বসে যেতে পারবে। ঠিক আছে, ব্যাটারি আছে আপনার 1254। এটা দেখানো হয়েছিল সেই বড় ব্যাটারি যেটা থাকে, এটা 1254 মানে আপনার ব্যাটারিটা একটা ব্যাটারি ওয়েট হচ্ছে 10 কিলোর উপরে। একদম। যদি 6টা ব্যাটারি মানে 60 কিলো ওয়েট চাপানো হবে। একদম, লোডিং ক্ষমতা ওর প্রচুর। এইবার দেখুন, এটা মালবোয়া গাড়ি, যারা মাল বইবেন এটা প্যাসেঞ্জার বয়ার, মানে আমি আপনাকে বলি কি, মানে আমি বাড়ি যে আমরা আমাদের মতো যে কাস্টমাররা যদি চলাফেরার জন্য গাড়ি নেয়, এটা তাদের জন্য নয়। না, অনেকে যারা মানে ব্যবসা করে, যারা টুকটাক চালাতেও চায়, তারা কিন্তু পারবে। যারা ব্যবসায়ী করে, যারা কিছু গোডাউন ফোডাউন আছেন বা মাল বোয়ার জন্য লাগে, আপনারা এই গাড়িটা নিন। একদম। আর এখানে এই পোরশনটা হচ্ছে, এটা খুলে এটাও করা যাবে। এটা দেখিয়ে দাও বিকাশ। আচ্ছা, এটা মেকানিজম আছে নাকি আলাদা?
আচ্ছা, এটা এই জায়গাটা একটু মেকানিজম আছে, এটা টেনে এটাকে করতে হবে। যেটা আমি বলছিলাম, হ্যাঁ, তো গাড়ি আমার কাছে সব আছে। আমি আজ পর্যন্ত প্রচুর গাড়ি বেচেছি, তোমরাও তো জানো, তুমি তো সবার ইউটিউব বানাও, তুমি বলতে পারবে, তুমি কমেন্টস করো, তুমি আগে দেখতে পাও, তারপর আমি দেখতে পাই। অনেকে কমেন্টস করে দাম বেশি, অনেকে কমেন্টস করে এই, আমি বলি কোন কমেন্টসে বলেছে রবিদা সার্ভিস সেন্টার গাড়ি রবিদা ঠিকমতো সার্ভিস দেয়নি? না, এটা কোনদিন বলেছে রন ব্র্যান্ডের গাড়ি বাজে? না, এইগুলো বলেছে? কোন বলেছে গাড়িটা রিসেল নেই? না, তোমার একটাই কমপ্লেন আছে, সেটা হচ্ছে রবিদার দাম বলে না। দাম বলে না, আমি দামটা বললাম। দাম বলে না, অফার দেয় না। দাম অফার আমি দিই না কেন? আমাকে যদি আপনারা বলেন যে রবিদা এই তো নতুন নামলেন, ব্যবসাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করুন না, আমি করতে পারি। আমার দেখুন, আমি আপনাদের কিছু যোগ্য নয়। আপনারা যারা ইউটিউবে দেখছেন, আমার থেকে আরো বড় বড় ব্যবসায়ীরা দেখছেন, বা আমার থেকে ছোট ছোট যারা আছেন, তারা ব্যবসা করেন, তারা আমার কাছ থেকে হয়তো অনেক কিছু জানছেন। আমাকে বলে যে আপনি দাম বলেন না, কম দামের গাড়ি আনেন না, কেন আনি না? দাদা, ঠকে ঠকে ধাক্কা খেতে খেতে 35 বছর এসে গেছে, আর হয়তো 5 বছর 10 বছর বাঁচবো, ঠিক আছে? চাই না এই বয়স বয়কালে, আমি চাই না যে মানুষ ঠকে যাক আমার কাছ থেকে, একদম ঠিক আছে? আর মানুষ দুটো ছোট বড় কথা, আমি আবার বলছি, আমাকে একটা ডাক্তার বলছিলেন যে জীবনটা কিছু মূল্য নেই, আজ চলে যাবো, কালকে 4 কাঁধে চলে যাবেন, কিন্তু এমন কিছু করে যান যেন মানুষ আপনার পেছনে গালাগালি না করে। আমি এক্ষুনি পেট্রোল গাড়ি শোরুমে কারো আছে মান্থ এন্ডে 5খানা গাড়ি বেচে এসেছি, লোক তো আমাকে ভালোবাসে, নিশ্চয়ই না ভালোবাসে কি করে আসছে 35 বছর ধরে, 35 বছর আরো বেশি, মানে জেনারেশন আসছে। কেন আপনারা আমার কাছে গাড়ি কিনেছেন বলে আমি করতে পেরেছি, সার্ভিস করছি। রাত্রি 12টার সময় আমি রাত্রেবেলা লোকের বাড়ি থেকে গাড়ি কাজ করে আসি, এখনো পেট্রোল গাড়ি, একদম ঠিক আছে? আমি এসব কথা বলতে চাই। এই গাড়ি কিনলেও তুমি, আমি এখনো যেতে বললে যে রিমোট কাজ করছে, আমি ওকে বললাম কি আমার মিস্ত্রিকে রাত্রেবেলা ওকে ব্রেকডাউন করতে হবে, আমি পয়সা দেবো, আমি পয়সা দেবো, আমি পয়সা দেবো, তার বাড়িতে ব্রেকডাউনটা করে দিয়ে আসো। রিমোটটা বুঝতে পারছে না। আমি বলছি দেখুন, আপনারা যদি বলেন আমি 35-40 গাড়ি আনুন, আমি চড়বো, আমি চালাতে পারবো, কিন্তু দাদা আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, যতদিন একদিন করে এসেছি, অনেকটা এগিয়ে এসেছি, অনেক টু লাইফে এগিয়ে এসেছি, কত কি দেখেছি। লোক এক জায়গায় এক নামে চেনে, পেট্রোল গাড়ি কোনো ব্যাটারি গাড়ি আমাকে অনেকে চেনে না, কিন্তু ইউটিউবের মধ্যে আপনাদেরকে কিন্তু আমার নাম অনেকেই চেনে। আমার নাম পেট্রোল গাড়ির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের লোকেরা চেনে, ডিলাররা চেনে যে রবি অটো বলে কোনো রবি অটো আছে বহুত দিনে। কিন্তু আপনাদের বলি পেট্রোল গাড়ি থেকে ব্যাটারি গাড়িতে আমি সময় এখন কম দিই না, বেশি দিই, কিন্তু ব্যাটারি গাড়িতে আমাকে কাস্টমার যেভাবে খুশি বলে, বা যারা ফোন করে রাত্রি 12টা 11টা 12টা, আমি প্রত্যেকের সঙ্গে কথা বলি যে একটা সাধারণ একটা পেট্রোল গাড়ি কি হয়, গাড়ি কিনেছে হুটপাট করে, অনেক লোক গাড়ি কিনে তার কাছ থেকে শুনলো গেল। ব্যাটারি গাড়ি দেখুন যখন কিনবেন কাউকে জিজ্ঞেস করে না, কাস্টমার আমাকে বুঝতে পারে না, তো রাত্রেবেলা আমাকে যখন কমপ্লেন করে আমি বুঝাই। আপনারা আমাকে বলছেন যদি বলেন যে কম দামে গাড়ি নিয়ে আসুন, আমি আসতে অনেক ডিলার আসছে আমার কাছে, অনেক ডিলার যে কম দামে গাড়ি বিক্রি করুন। আমি চাই না, গাড়ি কিনবেন একটা ভালো গাড়ি কিনবেন, 4-5 বছর চোখ বন্ধ করে চলবে, 4-5 বছর না, লাইভ রাস্তা রিস্ক, লাইভ রিস্ক মানে রাত্রেবেলা যখন আমি প্রবলেম হবে, আমি রবি অটো বলে আমি যাব না, আমার টাইম আছে 10টার মধ্যে, 12টার মধ্যে হলে ফোন রিসিভ করতে পারবো, 12টার মধ্যে আমি এখান থেকে ডায়মন্ড হাওড়া যেতে পারবো না দাদা, এটা আমি সিরিয়াস কথা বললাম। রাত্রেবেলা যখন থাকেন, হ্যাঁ, যে রাত্রেবেলা একটা আমি কি বলি দেখে বলাটা বুঝে না, মানুষের কখন কি হয় কেউ কিছু বলে না, গাড়িটা কিনছেন দরকারের কাজে, আমি গল্প করে ভিডিওটা অনেকক্ষণ টাইম চলে যাবে, কিন্তু গাড়িটা কাজে রাখবেন, যে গাড়ির উপর বিশ্বাস, গাড়ি কি প্রবলেম হয় না, হয়, কিন্তু যতটা বিশ্বাস করি, আজ পর্যন্ত গাড়ি কাজ করেছি, 2টো গাড়ির মাত্র মোটরের সেন্সর নষ্ট হয়েছে, আজ পর্যন্ত কোনো সেন্সর নষ্ট হয়নি। আর যারা ডিলারশিপ যারা দেখছে, যারা কাস্টমার কথা বললাম, আপনারা বিশ্বাস করে গাড়ি কিনুন, 2-5 হাজার টাকা যেন পিছিয়ে যাবেন না, 2-5 হাজার টাকার জন্য পিছিয়ে যাবেন না, আপনাদের রিকোয়েস্ট করে বলছি। অনেক কোম্পানিতে গাড়ি নিয়েছে ব্যাটারি গাড়ি, সে কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমাকে ফোন করে দাদা আমি মাল কোথাও, আমি না জানলে কেন, আমার এখতিয়ার আছে যে এই গাড়িটা কোথায় ছিল, এখন কে বিক্রি করছে, আমি তাদেরকে নাম্বার দিয়ে দিই, যে ওখানে চলে যান পেয়ে যাবেন, ঠিক আছে? কারো যদি উপকার না করতে ক্ষতি করি না। চলো ডিলারদের জন্য অফারটা, আমি ডিলারের জন্য আজকে পার্টিতে কথা বললাম, ডিলারের কথা বললাম, ডিলারের কথা একটাই কথা বলি, আপনারা ব্যবসা করুন, আমি কাস্টমার রেট বললাম, আপনারা আসুন, বিকাশ আছে, সুস্মিতা দিকে আসো, ওরা আছে, বসে কথা বলবেন, আমরা যে লাভটা কোম্পানি থেকে পাই, আমি 1000 টাকা 1500 টাকা রেখে আপনাদের গাড়ি দিয়ে দেবো। মেন যেটা ডিস্ট্রিবিউটর, আপনারা ডিস্ট্রিবিউটর রেট থেকে আমাকে যারা কম পাবে, ডিস্ট্রিবিউটর তো আমি ডিস্ট্রিবিউটর প্লাস হচ্ছে এটা ফ্যাক্টরি আউটলেট না, বলছি যে কেউ যদি 3টে গাড়ি নিয়ে ডিরেক্ট আমার কাছে, আমি কি বললাম আপনাকে খানিকক্ষণ আগে, তোমাকে কি বললাম যে আমি ফুটপাথ থেকে উঠে এসেছি, দুঃখটা কি জিনিস জানি, আমাকে না কেউ না হেল্প করেছে, নাহলে আমি এই জায়গায় আসতে পারতাম না, ঠিক আছে? আমি আপনাদের বলি আপনারা ব্যবসা করুন, আপনার দাদার মতো যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে বলছি ভাই
দাদা আর যারা ছোট তারা ব্যবসা করুন, ভাই আমি দাদা হয়ে তাদের ভাইদের দেবো, দুটো গাড়ি নিয়ে যাও, একটা গাড়ি নিয়ে যাও। আচ্ছা, সেটা আমি করতে পারবো, একটা গাড়ি নিয়ে যাও, ব্যাটারি নিয়ে রেখে দিয়ে যাও, গাড়ি নিয়ে যাও, ব্যাটারিটা নিয়ে এসে দিয়ে যাবে। আমি অন্য গাড়িতে ব্যাটারি লাগিয়ে যখন বিক্রি হবে আমাদের বলবে, সঙ্গে সঙ্গে ব্যাটারি নিয়ে চলে যাবে। কাছাকাছি হলে আমার লোককে নিয়ে চলে যাবে, ব্যাটারি পৌঁছে দিয়ে আসবে। একদম। আর লিথিয়াম ব্যাটারি ব্যাপারটাও বলো। লিথিয়াম ব্যাটারি, কেউ যদি লিথিয়াম চায়, আমি আবার বলছি লিথিয়াম নামে বদনাম করব না। আমি কিন্তু আপনাদের কাছে বলি, রিকোয়েস্ট করে বলছি, আপনার লিড অ্যাসিড লাগান, আমার কাছে নিন বা অন্য লোকের কাছে নিন। লিড অ্যাসিড না, যতটা এক্সপিরিয়েন্স হয়েছে, যতটা বুঝেছি, কাজ করছি, ঠকছি, আরো শিখছি, আপনার লিড অ্যাসিড লাগান দাদা। যারা লিথিয়াম লাগাবেন, লিথিয়ামও লাগাতে পারবেন, কিন্তু লিড অ্যাসিড লাগালে আপনার 3 দিন গাড়িটা ব্রেকডাউন হয়ে থাকবে, আর লিথিয়াম লাগালে আপনার 1.5 মাস 2 মাস, মানে একটু 10 ইয়ারটা বেরিয়ে যাবে আর কি। আমি আপনাদের বলি, লিথিয়াম হলে লিড অ্যাসিডটা তোমার হাতে আছে, আমার হাতে না। লিথিয়ামটা নিয়ম দেখো, কোনো কোম্পানি আপনাকে স্পেয়ার ব্যাটারি দেবে না। হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কারণ তার কাছে যে ব্যাটারি সেরকম না, পসিবল না, দামটাও তো অনেক বেশি। ঠিক ঠিক ঠিক, আমি আর কিছু বললাম না। কারা যদি লাগাতে চান, আমি লাগাচ্ছি, আমি মাইলেজ কোম্পানি ব্যাটারি লাগাচ্ছি, আরো অনেক কোম্পানি ব্যাটারি আসছে। হ্যাঁ, আমি মাইলেজ কোম্পানি লাগাচ্ছি, লিথিয়াম লাগাচ্ছি। আমি আপনাদের বলবো, আমি কোনো কোম্পানি ব্যাটারি খারাপ বলবো না। আপনার লিড অ্যাসিডটা চালান। যদি কেউ বলে আমি লিথিয়াম লাগিয়ে দিন, আমি লাগিয়ে দেখুন, যারা ছাদে ব্যাটারি, যারা 3 তলা 4 তলা থাকে, তাদের তো কিছু করার নেই, তারা লিথিয়াম লাগাতেই হবে। তবে যারা আপনারা পছন্দ করে বলবেন যে আমি এই কোম্পানি থেকে লিথিয়াম লাগাবো, আমি লাগিয়ে দেবো। লিথিয়াম কাজ করে ভালো ছেলে। তারপরে আমার মাইলেজ কোম্পানি আছে, আরো 2-3টে কোম্পানি আছে। ঠিক আছে, মানে লিথিয়াম ব্যাটারি তো বেস্ট রেটে গাড়ি পেয়ে যাবেন। আমি বেস্ট, আমাকে নিতে হবে না। আপনি ওদেরকে আমি ফোন নাম্বার দেবো, যেই ব্যাটারি কামে সেই ব্যাটারি আপনাকে লাগিয়ে দেবো, সেই রেটে ওকে দিয়ে দেবেন। আমার কোনো পয়সা এক্সট্রা দিতে হবে না। একদম। আমার কথা হচ্ছে কাস্টমার গাড়ি চলুক। একদম, যতটা লাভ নেওয়ার আছে ততটাই অরূপ নেব। আমি বিনা লাভে ব্যবসা করতে পারবো না, আমার দোকান উঠেই যাবে। কারণ আমি লোকের সঙ্গে এমোশন, সেই ট্রেনের চকলেট মতো না, 5 টাকার 1 টাকা 5টা, ও বলে 1 টাকা 6টা, ও বলে 7টা, তারপরে লস করে চলে গেছে। দেখেছেন, আমি জিতে গেলাম। আমি ওইভাবে ব্যবসা করি না। ঠিক আছে, তো কাস্টমার অফার জেনে গেলাম, কাস্টমার অফার দিলাম, সাপ্লাইয়ের অফার দিলাম, আর যারা ডিলারশিপ অথরাইজড ডিলার থেকে করতে চাইছেন, আমি তার অফার দিলাম। কলকাতা থেকে, কলকাতা বাইরে যেখানে আপনারা গাড়ি নেবেন, আমি গাড়ি পৌঁছে দেবো। আমি ফ্যাক্টরি থেকে, গোডাউন থেকে লোড করে দেবো, আপনি নিয়ে চলে যাবেন। পার গাড়িতে আমার যা প্রফিট হয়, আমার যা কোম্পানি থেকে গাড়ি কেনা পড়ে, তার থেকে আমি 1-1.5 টাকা লাভ করবো। আপনাকে ইনভয়েস দেখে দেবো, তারপরে আমি গাড়ি পাঠিয়ে দেবো। নাহলে আমার চলবে না তো দোকান। একদম, সেটা অবশ্যই। ঠিক আছে, চলো ভিউয়ারদের জন্য কিছু বলো, ভিডিওটা শেষ করো। দেখো আমি একটা কথা বলবো, আপনারা গাড়ি কিনবেন বলে ভাবছেন, বা কিনতে চাইছেন, বা চিন্তা করছেন, বা ভিডিও দেখছেন সবাই, আমার গাড়ি কেন কিনবেন? আমার গাড়ি কিনবেন হচ্ছে, এটা কলকাতার ফ্যাক্টরি, কলকাতার মালিক, বাঙালি মালিক, কলকাতার মালিক। তারপরে আফটার সার্ভিস ইনার মিস্ত্রি প্রচুর আছে। আফটার সার্ভিস বাঙালি সব ছেলেরা, আফটার সার্ভিস কলকাতার ম্যান পাওয়ার। আবার কি বললাম বুঝতে পারলাম, যারা আফটার সার্ভিস দেয় সবকিছু কলকাতা থেকেই, সব কলকাতা থেকে হয়। আমি বলবো না যে দিল্লি থেকে গাড়ি এনেছে, দিল্লির লোক আসলে হবে। আমার ওয়ারেন্টি বা গ্যারান্টি বা যাই পার্টস হোক, আপনাকে আমি 12 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে করে দেবো। একদম। আমি ব্যাটারি লাইনে হয়তো অতটা এখনো মানে জলের মতো ক্লিয়ার হয়ে যায়নি, কিন্তু যতটা কাজ শিখেছি 2 বছর আপনাদের জন্য, আমি বলো যা দেখবেন, যা নেবেন দেখে শুনে নিন, একটু ভালো করে নিন। আমি ভালো করে নিন। আমি বলবো না যারা 35,000 30,000 গাড়ি বিক্রি হচ্ছে, 38,000 আমার গাড়ি বিক্রি হচ্ছে, গাড়ি খারাপ না, খারাপ নয়, তারা কিভাবে গাড়ি বিক্রি করছে সেটা আমি বলবো। যেমন দাম তেমন আমি জানি, যেমন রসগোল্লা হবে তার রেকর্ড, তার দামটা সেরকম হবে। বাজাজের রয়্যাল এনফিল্ডে 3 লাখ টাকার গাড়িও আছে। ঠিক আছে, আমি আবার বলছি, গাড়ি ব্যাটারি গাড়ি আমার বলবো, আমি আজ পর্যন্ত মোটর কোনো খারাপ পাইনি, ডিসপ্যাচ চেঞ্জ করিনি। আজকে 2-2.5 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল। তার আগে 5 মাস আগে আমি ওই দোকান থেকে বিক্রি করছি এই গাড়ি। আমি আজ পর্যন্ত কোনো বাইরে গাড়ি বিক্রি করি না। হিরো কোম্পানির গাড়ি বিক্রি করি, ওলা গাড়ি বিক্রি করি, টিভিএস এর আইকু বিক্রি করি। তারপরে আমার এই রন প্ল্যান্টে, যেটা লোকাল ব্র্যান্ড বলে, এটা লোকাল ব্র্যান্ড থেকে একটু ভালো কোয়ালিটি বেটার হচ্ছে। আমি আবার বলছি, লোকাল ব্র্যান্ড থেকে একটু ভালো কোয়ালিটি, লোকাল ব্র্যান্ডই বলবো এটা। এইসব গাড়ি আমি বিক্রি করি। একদম, চোখ বন্ধ করে নিন। আফটার সার্ভিসটা আমি ঠিক দিতে পারবো। আমার ইউটিউব চলছে, অরূপের নাম এসে, আজকের দিনে অরূপের নাম এসে বলবেন, আরো যদি কিছু ডিসকাউন্ট করা হয় করে দেবে আর কি, তাই তো? ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট ভাইরা, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে আনন্দ করো, কারোর জন্য ক্ষতি না হয়। গাড়ি চালালে আমার থেকে নাও, যার কাছ থেকে না, হেলমেট পরে যাও, নিজের সেফটিটা, মা বাবার সেফটি। কারণ মা বাবাকে কষ্ট দিও না, কারণ তোমার কিছু ক্ষতি হলে মা বাবা অনেক কষ্ট পাবে। একদম। তোমরা গাড়ি কিনতে গেলে আসো, গাড়ি দেখো, তোমাদের যদি মনেও না হয় যে নেবো না, নিও না, কিন্তু গাড়িটা এসে আমার শোরুমে এসে দেখে যাও। চল, ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন, বাই।